নমস্কার বন্ধুরা, চলে আসলাম প্রেমা লাইফস্টাইলে আর একটা ব্লগে। আমার এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমার এই ব্লগের কোথাও আপনাদের যদি একটু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। দেখেন, আজকে দিনটা আমি শুরু করছি সকাল থেকে সব কাজ সেরে, স্নান করে পূজা দিয়ে। তো আমি সকালে রান্না বান্না সেরে দুপুরে রান্নাবান্না করব, সেটাই আপনাদেরকে আজ দেখাবো। এই যে পূজা দিয়ে নিচ্ছি, পূজা দিয়ে নেওয়ার পরে সকালে খাওয়া দাওয়া সেরে এই যে রান্না করতে গিয়েছিলাম। তো আজকে ছেলে আবদার করছিল যে মাংস দিয়ে ভাত খাবে। তো বাড়িতে মাংস ছিল না, তো বাজার থেকে আনছে। তো আমি বাজার থেকে আনছে তো মাংসটাকে আমি কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছি। তো এদিকে দেখেন শিলপাটায় আমি যে যাবতীয় মশলাগুলো লাগবে সেটা আমি বেটে নিচ্ছি। এক এক করে সব মশলাগুলো বেটে নেব। আসলে একটা কথা মনে পড়ে যে আমরাও ছোটোবেলায় মাদের কাছে আবদার করতাম। আসলে যার মা আছে সেই বোঝে মায়ের কি মর্ম, আর যার মা নেই সেও বুঝতে পারে মা না থাকার কত কষ্ট। এখন মনে পড়ছে, ছেলে যখন আমার কাছে আবদার করে মা এটা খাবো এটা খাবো, তখন আমার ছোটোবেলার কথা মনে পড়ে যে আমিও এমন আবদার করতাম মায়ের কাছে, মা এটা খাবো না ওটা খাবো না, এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও। তো এমনই মাকে খুব মিস করছি, মা দূরে আছে। তো আমি তো এখন শ্বশুরবাড়ি মানে স্বামীর কাছে আছি, মা তো দূরে আছে, এই জন্য মার কাছে সব যেতে পারি না। মাঝে মাঝে যা হয়, বছরে 2বার যা হয়, এই জন্য মাকে খুব মিস করছি। আসলে মা ছাড়া সন্তানের কষ্ট কেউ বুঝতে পারে না, অবশ্য বাবা বুঝে। তো পৃথিবীতে মাই সবচেয়ে আপন, কারণ যার মা না থাকে সেই বুঝে যে মা জিনিসটা কি। তো দেখেন, কথা বলতে বলতে আমি মশলাগুলো এক এক করে বেটে নেব। আসলে সংসার মানেই অনেক কষ্ট, কারণ এখন মাও যেমন সংসার আটকা পড়েছে, আমিও তো সংসার আটকা পড়েছি। কেউ কারো সংসার থুয়ে যেতে পারবে না, কিংবা আসতে পারবে না। আসতে পারে মাঝে মাঝে বেড়াতে, তো বাড়িতে যদি লোক না থাকে তা আসা সম্ভব হয় না। এই যে কথা বলতে বলতে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। তো মশলাগুলো বেটে নেওয়ার পরেই আমি রান্নাটা শুরু করে দেব। তো আজকে সব বাটা মশলায় রান্না করব, শুধু গরম মশলা গুঁড়োটা ইউজ করব। মাকে খুব মিস করি, মিস করলেও করার কিছু নেই, এই আর কি। এই যে এবার আমি রসুনটা বেটে নিচ্ছি। রসুনটা বেটে নেওয়ার পরে আমি আদাটা বেটে নেব। ছেলে মাঝে মাঝে আবদার করে, সবসময় রাখা হয় না আবদারটা, তো চেষ্টা করি মাঝে মাঝে রাখার। আসলে মধ্যবিত্ত পরিবারে সবসময় সব কিছু সম্ভব হয় না, সব কিছুর জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। এই যে আমি আদাটা বেটে নেব। আদাটা বাটা হয়ে গেলে আমি শিলপাটাটা সুন্দর করে ধুয়ে রেখে দেবো। আসলে যে কোনো জিনিস ব্যবহার করে পরিষ্কার করে না রাখলে সেটা বেশি দিন যায় না। এই যে আমি শিলপাটাটা ধুয়ে রেখে দিচ্ছি। তো আগের মতো জায়গায় রেখে দিলাম। তো এবার আমি রান্নার কাছে চলে যাব। এই যে দেখেন, আগে থেকে ধুয়ে কেটে রাখছিলাম যে মুরগিটা, সেটা আছে এখানে। তো এটাকে আমি অল্প একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, যাতে লবণটা মাংসের ভিতরে চলে যায়। এই জন্য অল্প একটু লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। আমার গ্যাসের চুলাটা নষ্ট হয়ে গেছে, তো টাকার অভাবে মানে আর্থিক সমস্যার কারণে চুলাটা আমি পাল্টাতে পারছি না। তো এইভাবে মানিয়ে গুছিয়ে চলছি, কারণ মধ্যবিত্ত পরিবারের একটাই সমস্যা যে মানিয়ে গুছিয়ে চলতে হয়।
এই যে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, তেলটা গরম হয়ে গেলে তো আমি যে মশলাটা দিয়ে রান্না করব সেটা একে একে দিয়ে দেব। তো আমি প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। এই যে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তো এই যে দেখেন লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। তো লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নেব এটা। এই যে লবণ ও হলুদ দিয়ে দিয়েছি, তো এটা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যাতে আলুর সাথে মিশে যায়। দেখেন আমি অল্প আঁচেই সুন্দর করে ভেজে নিচ্ছি। গ্যাসের মিডিয়ামে রেখে সুন্দর করে ভেজে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তো এবার ঢাকনা খুলে দেখছিলাম আলুটা কতটা ভাজা হয়েছে। এই যে প্রায় ভাজা হয়ে গেছে আলুটা। তো আমি এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে অল্প তেল আছে, তো এর সাথে আর কিছুটা তেল অ্যাড করব। আর কিছুটা তেল অ্যাড করে তো আমি মাংসটা বসিয়ে দেব। এই যে কয়েক টুকরো তেজপাতা দিয়ে দিছি, তো এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে রসুন বাটাটা দিয়ে দেব। আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেব। এই যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজি করা হয়ে গেলে এখন সব কিছুর যে দাম, যে মন চাইলে সব কিছু সব রকম খেতে পারা যায় না। আসলে বেতন হিসাবে একটা কথা আছে, যার জামাই যত বেতন বেশি সে তেমনভাবে চলতে পারে। তো জামাইয়ের বেতন কম হলে আমাকে তেমন মিলেমিশে মানিয়ে গুছিয়ে চলতে হয়। এই জন্য আমি প্রত্যেক দিন যেটা রান্না করি আমি সেটা দিয়ে ব্লগটা তৈরি করি, কারণ ব্লগ তৈরি করতে গিয়ে নিত্য নতুন কোনো কিছু অ্যাড করা আমার সম্ভব না। আমার যা কিছু আছে সেটার ভিতর দিয়ে আমি প্রত্যেক দিনের ব্লগটা তৈরি করার চেষ্টা করি। এই যে দুপুরে সময়টা পাই একটু ব্লগ করার জন্য, তো এই সময়টাই ব্লগ করতে চলে আসি। এই যে কথা বলতে বলতে লবণ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এটাকে কষিয়ে এবার কিছুটা জিরে বাটা দিয়ে দেব। অর্ধেকটা জিরে বাটা দিয়ে দেব, তো অর্ধেকটা রেখে দেবো যেটুকু বাটছিলাম। হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে। এই যে কষিয়ে নেব। এবার জিরে বাটাটা দিয়ে দিয়েছি। জিরে বাটাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যে আগে থেকে মেখে রাখছিলাম লবণ হলুদ দিয়ে সেই মুরগিটা দিয়ে দেব। মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, কারণ কষানো যত হবে তত মুরগিটার টেস্ট ভালো আসবে। আসলে মুরগিতে আমি যে কোনো সময় রান্না করে পোলট্রি মুরগি ব্রয়লার মুরগির ঝোল কিন্তু বেশি রাখি না। আমার কাছে মনে হয় ব্রয়লার মুরগির ঝোলটা বেশি রাখলে ভালো লাগে না। তো এই ক্ষেত্রে দেশি মুরগির ঝোলটা যদি রাখা হয় তখন ভালো লাগে। এই যে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। অনেকটা তেল ছেড়ে দিয়েছে, তো আমি অল্প তেলে রান্না করব। তা দেখেন অল্প তেলই রান্না করছি, তো অল্প ছেড়ে দিয়েছে, মুরগি থেকে এক্সট্রা কিছু তেল ছাড়ছে। তো আমি এটাকে দিয়ে কষিয়ে ভালো করে রান্না করব। কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি, কারণ মুরগিতে আগেই বলেছি পোলট্রি মুরগিতে ঝোল বেশি ভালো লাগে না। তো ভালো করে কষানো হলে মুরগিটা ভালোভাবে ভাজাও হয়ে যায়।
অনেকে ভেজে রান্না করে, আমি না ভেজে এইভাবে কষিয়ে রান্না করি। দেখেন আমার গ্যাসের চুলার অবস্থাটা খুবই খারাপ, তো ভাবছি খুব তাড়াতাড়ি এটাকে পাল্টিয়ে ফেলবো। সব কিছু ভাবলেই তো হয় না, কিছু সময়ও লাগে। এই যে রসুন দুইটা গোটা রসুন দিয়েছিলাম, সেটাও এর ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাগুলো গায়ে লেগে যাচ্ছিল, তো আমি খুন্তি দিয়ে বারবার ছাড়িয়ে দিচ্ছিলাম যাতে তলায় লেগে না যায়। তলায় লেগে গেলে মাংসটা খেতে ভালো লাগবে না। আসলে সব কিছু একদিনে হয় না, তো চেষ্টা করতে করতে সবই হবে, এটাই বিশ্বাস। কারণ একটা কথা আছে, চেষ্টা করলে সবই হয়। তো আমিও চেষ্টা করছি ঠিক করে রান্নাবান্না করার, ঠিক করে সংসার করার, এই আর কি। এই যে দেখেন, খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়, মাংসটা খেতে টেস্ট লাগে। এই যে আগে থেকে ভেজে রাখছিলাম সেই আলুটা এবার দিয়ে দেব। আলুটা দিয়ে আরও ভালো মতো কষিয়ে নেব। কিছু সময় কষানো হয়ে গেলে তো আমি এতে ঝোল অ্যাড করব। আমি এর ভিতরে গরম জল দেব, আমি ঠান্ডা জলটা দেব না। গরম জলটা দিলে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়, তো আমি মুরগি যখনই রান্না করি তখনই এক্সট্রা গরম জল বসিয়ে দিই। তো আমি সবসময় মুরগিতে গরম জলটাই দিই। ঠান্ডা জল দিলে যে একটু সময় লাগে, তো গরম জল দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এই যে বারবার কষিয়ে নিচ্ছিলাম যাতে মশলাটা না লেগে যায় তলায়। দেখেন প্রায় কষানো হয়ে গেছে, তো এই পর্যায়ে আমি ঝোল দিয়ে দেব। আর বেশি কষাবো না, বেশি কষালে মশলাটা গায়ে লেগে যাচ্ছে। দেখেন মশলাটা গায়ে লেগে যাচ্ছে, তো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম। এই যে আমি গরম জলটা বসিয়ে দিয়েছি, তো আমি গরম জলটা এর ভিতরে দিয়ে দেব। যেটুকু জল আসে সবটুকুই দিয়ে দেব। এই যে ভাজা ভাজা হয়ে গেছে আর তেলও অনেক ছেড়ে দিয়েছে। এই যে মেথিটা ঘেটে যাচ্ছিল, তো মেথিটা আমি উঠিয়ে রাখছি। মেথি মানে কলিজাটা আমি উঠিয়ে রাখছি। উঠিয়ে রেখে আরও একটু কষিয়ে নিচ্ছি। এই যে মশলাটা লেগে যাচ্ছে গায়ে, তো কষানো হয়ে যাচ্ছে, তো আমি এবার একে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো। এই যে ঝোলটা দিয়ে দিয়েছি, যে গরম জলটা রাখছিলাম, তো মেথিটা উঠিয়ে রাখছিলাম, সেই মেথিটা দিয়ে দিলাম ভিতরে। এই যে অল্প একটু ঝোল উঠিয়ে রাখছি, যে অল্প জিরে বাটা ছিল সেটা মনে করেন গুলে দিয়ে দেব। মশলা অপচয় করার ঠিক দামে দিয়ে কেনা মশলা কেন অপচয় করবো। অল্প একটু জিরে বাটা ছিল প্লেটে, তো সেটা আমি ধুয়ে দিয়ে দেব। এই যে সাথে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করছি, তো এটা মিশিয়ে আমি দিয়ে দেব। এই যে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে মশলাটা যাতে ভালো করে গুলে যায়, দলা দলা না হয়ে থাকে। তো মিশানো হয়ে গেছে। এদিকে আমি নেড়ে দেখছিলাম যে কতটা পরিমাণে ঝোল রাখা যায়, তো আলুটা দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দেব। দেন ঢাকাটা খুলে দেখেন কত সুন্দর কালার আসছে। তো এই যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটু লেগেছিল, তো আমি সেটাও ধুয়ে দিয়ে দেবো। দেখেন মাংসের কালারটা কত সুন্দর আসছে।
এই যে প্লেটটা ধুয়ে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। অনেকে বলবে প্লেট ধুয়ে কেন দিচ্ছে, তো আমার এটা ভালো লাগে। আমার আমি ভাবি মশলা কেন অপচয় করব, তো আমি প্লেটটা ধুয়ে দিয়ে দিই। এই যে দেখেন মাংসের তেলটাও ছেড়ে দিয়েছে ঝোলের উপরে। তো আমি 2টা কাঁচা লঙ্কা কেটে রাখছিলাম, মানে সেটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। আসলে মাংসের সাথে কাঁচা লঙ্কার সেন্টটাও হেভি লাগে, তো আমি এটা 2টা কাঁচা লঙ্কা অ্যাড করছি। এই যে দেখেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে, তো ঝোলটাও শুকিয়ে আসছে। তো আমি এতে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিব। গরম মশলার গুঁড়ো অ্যাড করে তো আমি এটাকে নামিয়ে নেব। এই যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, তো অল্প কিছু সময় জাল করে আমি এটাকে নামিয়ে নেব। মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, তো দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখান থেকে আমি একটু কেটে রাখছিলাম টেস্ট করার জন্য যে সব কিছু ঠিকঠাক আছে কি না। আসলে এত লোভনীয় হয়েছে যে না টেস্ট করে পারা যাচ্ছে না। তো এই যে বাটিটা উঠিয়ে রাখছি, একটু ঝোল, 1 পিস আলু, 1 পিস মাংস, এই আর কি। আজকে আমার ব্লগটা এই পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।